জাস্ট এখানে ভিউটা দেখো, সুন্দর ভিউ হিমালয়ের। वाओ वाओ वाओ, कैसा लग रहा है ब्रो? अरे এই সাইডটাতে বস। হোটেলের লোকেশনটা এত সুন্দর দেখো, এই সূর্য অস্ত যাচ্ছে, মানে অস্ত চলে গেছে, আমাদের ঘুরতে একটু লেট হয়ে গেল, মানে রেডি হতে লেট হয়ে গেল। তো এখান থেকে মেট্রো ধরতে পারবে, মেট্রো ধরে যাওয়া যায়। আমাদের হোটেলের নাম হচ্ছে ওয়েস্টকট। সিটি সেন্টার একদম কাছে, এইটা সিটি সেন্টার আর হচ্ছে আমাদের হোটেল। তো আমরা একটু ওই বুর্জ খলিফা ওই সব সাইড থেকে একটু দূরে আছি। আমরা এবার দুবাই যে জায়গাটা, ওই জায়গাটাতে এসেছি। এয়ারপোর্ট থেকে কাছেই, খুব একটা বেশি না, কারণ জ্যাম আছে রাস্তার মধ্যে, ট্রাফিক আছেই ভালো। এই আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, আমরা এখন এসেছি হচ্ছে কখন, মার্চের 7-8 তারিখে। টেম্পারেচার কিন্তু একদম নেই, 23-24 চলছে, মানে খুব প্রেজেন্ট ওয়েদার, ঠান্ডা আছে না, ভালোই ঠান্ডা আছে, খুব ভালো ওয়েদারটা, খুব সুন্দর, মানে একদম জ্যাকেট পরতে হবে না, বাট এদিকে মানে মানে তুই একদম খালি গায়েও থাকতে পারবি না, এরকম ব্যাপারটা। আমাদের তো অলরেডি অবস্থা খারাপ বলা। এইটা হচ্ছে আমাদের হোটেল, দেখো এইটা হচ্ছে ওয়েস্টকট হোটেল। বলছি তুই ওই এটা বার কর, কোনটা? যেটা হ্যাঁ হ্যাঁ, ইটিনারি ওগুলো আমি বের করছি। সত্যি বলতে খুব সাজানো গোছানো শহর, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন বলে বোঝানো যাবে না। দেখো কত সুন্দর চারিদিকটা, একটা কোনো কিছু পড়ে নেই, স্পেশালি আমাদের এইখানটাতে। যাও 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 যাও, খুব সুন্দর সাজানো গোছানো চারদিকটা। সৌমিতার একটু জ্বর লাগছে, তো আমি একটু কাছে গিয়ে এখানে যদি ওষুধের দোকান আছে, এই ওষুধের দোকানে ওষুধ কিনতে আসলাম। সত্যি কথা বলছি, প্রচণ্ড ঠান্ডা, মানে এখন দুপুর 12টা-1টা বাজতে যাচ্ছে, বাট বিশাল ঠান্ডা, মানে বলে বোঝানো যাবে না। বেশ ভালোই হাওয়া দিচ্ছে দেখো, আর ঠান্ডাও আছে। আমাকে বললো এই দিকটাতে পুলিশ স্টেশন অপোজিটে, বললো এখানে একটা ওষুধের দোকান আছে। ইতার আতরের দোকান প্রচুর আছে, ভরে ভরে আছে আতরের দোকান আর ড্রাই ফ্রুটসের দোকান। তো আমি এখন এটা দিয়েই যাব। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি বা জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে হচ্ছে 1 দিরহাম মানে হচ্ছে প্রায় 23 টাকা করে এখন চলছে। আর সবসময় চেষ্টা করবে, যদি কার্ডে কোনো পেমেন্ট করো, সবসময় এদের কারেন্সিতে পেমেন্ট করার চেষ্টা করবে, নট ইন্ডিয়ান কারেন্সি। ইন্ডিয়ান কারেন্সিতে কিন্তু পেমেন্ট করলে প্রচুর টাকা চার্জ পড়ে যাবে, ওরা তো এমনি কার্ডের চার্জ নিচ্ছেই, তার উপরে এই যে ইন্ডিয়ান কারেন্সিতে এখানে এসে তোমরা পেমেন্ট করছো সেটা নেবেই। আর যদি বলো যে ভালো ডেবিট কার্ড বা এই কার্ড কোনটা, মানে ইন্টারন্যাশনাল ট্রাভেল করার জন্য, আমি বলবো নিও, যে ডিসিবি ব্যাংকের যে নিও গ্লোবাল কার্ডটা আছে, গ্লোবাল নিও কার্ড, ওটাই আছে মনে হয়। যে দেখবে, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কার্ডটা। এই দেখো ডিসিবি ব্যাংকের এই যে কার্ডটা, এই কার্ডটা তোমরা যদি ইউজ করো বেশ ভালো বেনিফিট পাবে, ক্যাশব্যাকও পেয়ে যাবো অনেক সময়। আর তোমরা ক্রেডিট কার্ডটাও ভালো, ক্রেডিট কার্ডের জন্য একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হয়, ওই 10,000 মতো ইয়ে দিয়ে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হয়, ওটাতে তোমরা ইন্টারন্যাশনাল লঞ্চ অ্যাক্সেস পেয়ে যাবে, আর এইসবগুলো থাকে। তো এগুলো একটু দেখে নিও, ইউটিউবে লাখ লাখ ভিডিও পড়ে আছে, তোমরা আরামসে, আমিও ওখান থেকেই জেনেছি অবভিয়াসলি, আর জানতাম কি করে। বাট আমার এই দুবাই জায়গাটা খুব ভালো লেগেছে, মানে এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাপেনিং প্লেস একটা, সব কিছু আছে, প্রচুর দোকান এখানে আছে, আর কাছেই সিটি সেন্টার একদম, ফোনের দোকান এখানে, কি ঠান্ডা হাওয়া, বাপরে বাপ। তো এইটা হচ্ছে আমাদের রুম দিয়েছে, রুমটা দেখি, এই জাস্ট ঢুকবো রুমের মধ্যে। নাও, বাহ, একটা ঢুকতেই দেখছি আমাদের একটা লকার দিয়েছে, চা কফি এসব করে যাওয়ার জন্য জল দিয়েছে, এখানে একটা কাভার দিয়েছে, মানে এখানে তোমার জিনিসপত্র রাখতে পারো।
এখানে একটা মিনি ফ্রিজ আছে, দরজাটা বন্ধ করলাম। তো এখানে বাথরুমটা দেখি আগে, সবার আগে তোমাদেরকে দেখাবো বাথরুম দেখাতো। বাথরুমটা ছোটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো নাকি রে? ঠিক আছে, তো ঠিকঠাক লেগেছে শুধু। এই সপ্তাহে একটু দেখাই, সবাই গাইজদেরকে দেখিয়ে দিই রুমটা। এই বম্বিং এরিয়া, এখানে স্নান টান করা যাবে, যদিও আমরা স্নান করি না, সেটা আলাদা ব্যাপার। মিনি ফ্রিজের মধ্যে একটা কিচ্ছু রাখিনি, আর রুমটা একটু ছোট বলে মনে হলো। আচ্ছা, রুমটা একটু খুলে দেখাই তোমাদেরকে সব জায়গায়। ছোটোর মধ্যে সুন্দর রুম, এখানে একটা আয়না আছে। এসি তো ভাই এটা সেন্ট্রালাইজড এসি, কোনো চাপ নেই, অল টাইম থাকে। কারণ দুবাই বুঝতেই পারছো। এই দেখো, দিস ইজ দ্য ভিউ। এদের বাস স্টপেজটা দেখো, পুরো ওটা হচ্ছে আমাদের এখানকার যে এয়ারপোর্টের মতো লাগছে, সুন্দর। এইটা হচ্ছে সিটি সেন্টার, একদম সুন্দর জায়গায় হোটেল আমাদের। জাস্ট এখান থেকে একটু যেতে হবে, গেলেই আজকে আমাদের ডিনার আছে এখানে ক্রুজের মধ্যে। না শিপও আছে, দেখ না, বড় বড় শিপ আছে। ইয়ার তো এইগুলোকে বলে, ছোট ছোটগুলোকে বলে যেগুলোতে আমরা করবো। শিপ হচ্ছে এই জায়গাটাতে, দুটো বড় বড় শিপ আছে। তো সৌমিতার শরীরটা যেহেতু খারাপ করছে, সেই জন্য এসির টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিলাম। আর আরে বাইরে আমি ওষুধ কিনতে গেছি রে, বাইরে ঠান্ডায় বেরোনো যাচ্ছে না। এই গেঞ্জিটা পুরো আমি সিরিয়াসলি বলছি, এত ঠান্ডা আমি তো বুঝতে পারিনি ভাই। জানতাম দুবাই গরম, আর সত্যি মার্চ মাসে এরকম টাইমে যখন পাইলট বলছিল না প্লেনের মধ্যে যে কারেন্টলি টেম্পারেচার 23 ডিগ্রি, আমি এখন বিশ্বাস করি যে 23 ডিগ্রি কী করে হতে পারে। আর এইখানে দাঁড়ানোর পর আমি বুঝতে পারলাম, কিন্তু রোদটা বেশ ক্যাটকেটে, মানে রোদের মধ্যে একটু বেরোবি গায়ে লাগছে রোদটা। আর মোটামুটি জিনিসপত্র দেখলাম ঠিকঠাক। ক্যাফেটেরিয়া আছে, এই সামনে ক্যাফেটেরিয়া, আর ওখানে সিটি সেন্টার, ওখানে খাবারের অনেক কিছু জায়গা আছে। যাই হোক, ভালো জায়গা। সত্যি কথা বলতে তোমার এই হোটেলটা আমাকে 5 টাকার প্রমোশন দেয়নি, মানে কোনো টাকা পয়সা আমাকে কোনো কিছু দেয়নি, বাট এই হোটেলটা থেকে সেটাই তো বলছে। ও ওকে কফি বানিয়ে দিই, না সেটাই বলছি। মানে তাও একটা, মানে কি বলতো, মানে এত সুন্দর এই জায়গাটা। এখান থেকে পুরো বাসটা, সেটা একটা বাস স্ট্যান্ডের মতো। এখানে সব বাসগুলো এসে দাঁড়িয়েছে, এমিরেটসের যে বাসগুলো আছে দুবাই, ওদের স্টেট বাস যেটা, এসে দাঁড়িয়েছে। দারুণ লাগছে দেখতে এই জায়গাটা। তো আমি কিছু টাকা এনেছিলাম, এটা হচ্ছে 500 দিরহাম। দেখো এদের কান্ট্রির নোট, 500 দিরহাম। এগুলো 100 সব আছে, 100 দিরহামস। এটা 1 দিরহাম, এই 1 দিরহামটা আমি রেখে দেবো। আর এইটা হচ্ছে 10 দিরহাম, 10 দিরহাম হচ্ছে এটা। আর হচ্ছে এটা 100। তো এইগুলো আছে আমার কাছে এখন। আচ্ছা, আমরা একটা বিরিয়ানি অর্ডার করেছি, তো এই বিরিয়ানিটার প্রাইস নিয়েছে 39 দিরহাম। তো এটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, মানে 800 টাকার কাছাকাছি প্রায় পড়লো আমার। তো চিকেন পিসটা কি দিয়েছে রে, মোটা পিস। তো মোটামুটি 800 টাকার মতো পড়লো। আর স্যালাড ট্যালাড এগুলো সব দিয়েছে। আর এখানের মধ্যে একটা জিনিসের মধ্যে পাঁপড় দিয়েছে, খেয়ে দেখি কেমন। হায়দ্রাবাদি বিরিয়ানির মতনই দেখতে লাগছে, ওই একই গন্ধ হায়দ্রাবাদি বিরিয়ানির মতন। এটা আমরা এখন বাইরে, মানে কালকে 10টা থেকে বেরিয়েছি, তো আমরা এত টায়ার্ড হয়ে গেছি, মানে আর পারছিলাম না কোনো জায়গায় যেতে। সেই জন্য আমরা ভাবলাম আজকে এখানে খেয়ে নিই। আজকে রাত্রেবেলা আবার বিবিকিউ ডিনার, আজকে আমাদের যে ওইখানে আছে খাবার দাবার, কোথায় জানো? মারিনা ক্রুজে ওখানে আছে। হ্যাঁ, এদের ছোট ছোট এই তো লেগ পিসও দিয়েছে। এখানে প্লাস্টিকের চামচও দিয়ে দিয়েছে, আর রায়তাটা সবচেয়ে দিয়েছে, এটাই ভালো জিনিস। শুধু লেবুটার কমই আছে। বাবা তার তেল, এর একটু স্পাইসি খাবার দাবার খায়। স্বামী বলছে আল হাবিবি, বাবা বলছে ভেরি গুড। এই রায়তাটা যদি আমি এখন না খাই, সৌমিতা এটা হাওয়া করে দেবে। চলো বিরিয়ানিটা একটু খেয়ে দেখি। এই বিরিয়ানিটা আমি হাতে করে খেতে পারছি না, এই বিরিয়ানিতে আবার আলু নেই, এমনি খেতে হবে। অদ্ভুত টেস্ট না, অদ্ভুত টাইপের টেস্ট, মানে এই টেস্ট বলে বোঝাতে পারবো।
না বিরিয়ানি, না পোলাও, আর না কি যে টাইপের বলবো, মানে অ্যান্সার নেই। কালকে থেকে সব বিরিয়ানি খাচ্ছি। এর থেকে এয়ারপোর্টে বিরিয়ানিটা ভালো ছিল। মানে টেস্টি আছে, আমি বলছি না যে টেস্টি না, টেস্টি আছে, বাট একটু আলাদা টাইপের খেতে। হাত দিয়ে খারে আমাকে চিকেনটাও মোটামুটি দেখছি একটু ছেবড়ো টাইপের চিকেন দিয়েছে। যাই হোক, হাত দিয়েই খায়। রায়তাটা ভালো, চিকেনটা টাটকা চিকেন না, আজকের চিকেন না। হোটেলে বুঝতেই পারছো, এই পরের দিন থেকে আমি আর হোটেলে খাবো না, আমি ঠিক করে নিলাম। এইখানে কাছাকাছি অনেকগুলো রেস্টুরেন্ট আছে। একদম ওই শরীরটা না দেওয়ার জন্য, একদম শরীরটা না দেওয়ার জন্যই ও চেটে চেটে খাচ্ছে। মা তো অনেক দাও না, চেটে চেটে খাবো। খাবারটা খাওয়া জলদি, চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। একদম বিরিয়ানিটা বলে দিই, ডিসেন্ট বিরিয়ানি। বিরিয়ানির তো সেই যে আমাদের যেমন বিরিয়ানির সেই গন্ধটা নেই, কিছুটা মান্ডি টাইপের লাগছে। তেল প্রচুর পরিমাণে দিয়েছে, আর বড় কথা চিকেন দিয়েছে, মানে আমাদের টোটাল 800 টাকা অনুযায়ী চিকেন প্রচুর পরিমাণে দিয়েছে, দুজনের মতো চিকেন দিয়েছে। আর ওকে, মোটামুটি চলবে, মানে খেতে পারবে। যাতে আমি চাইছিলাম আজকে ডাল ভাত খাবো, হ্যাঁ ঠিক আছে। এটা কিন্তু কস্টলি একটু, সবাইকে বলে রাখতে হবে, ভালোই কস্টলি। 6.5 hours later. এখন ঘড়িতে লোকাল টাইম হচ্ছে 6টা বাজতে যাচ্ছে। তো আমরা এখন, আমাদের গাড়ি নিচে এসে গেছে। তো আমরা এখন যাব, কোথায় যাব? ক্রুজে যাব ডিনার করতে। তো ওখানে যাব, 6টা থেকে ডিনারের জন্য প্রিপারেশন নিচ্ছি আমরা, বিকজ আমাদের সাথে আছে, বুঝতেই পারছো, মানুষ খেকো সৌমিতা রানা সিংহ। তো ওকে প্রিপারেশন নিচ্ছি, মানে খেতে যাওয়া কেমন করে শরীর টরীর ঠিক রাখতে হয়, ঠিক একটু ব্যায়াম ট্যাম করে নিল একটু, ঠিক আছে, কারণ যে ফ্রিয়ের জিনিস তো গিলতে খুব ভালোবাসে। তোকে না, মানে আমি ব্লগ করা বন্ধ করে দেবো। ফ্রিয়ের জিনিস গিলতে খুব ভালোবাসে, মানে দুজনে গিলতে ভালোবাসে। ফ্রিয়ের জিনিস কত টাকা লেগেছে জানি? পেমেন্টটা কে করেছে? শাহ ঘোষ। আরে আমার শ্বশুর করেছে। শ্বশুর কে? সঞ্জীব কুমার ঘোষ। হ্যাঁ, কুমার আবার কবে থেকে লাগাচ্ছে? এটা যখন বাবা শোনে, আগে বাড়িতে ঢুকতে দেবে না। তোকে তো তাহলে এতদিনে অনেকবারই ঢুকতে দেওয়া উচিত ছিল না। ও হো, চকচকে করছে। ও হো, ফটো না আমার দেখা, এটাকে আজকে ভালো লাগছে একটুখানি, সবসময় ভালো লাগে, ঠিক আছে। ও হো গাইস, আমার মনে হয় আমি একটু ভুল করে ফেলেছি, হাফ জামা পরেছি। বাইরে খুব 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 ঠান্ডা, খুব ঠান্ডা আছে। তো বেরোচ্ছি। তো আমাদের গাড়ি এসে গেছে। এই জায়গাটা হচ্ছে তো মেট্রো, সবাই আড্ডা টাড্ডা দেয় এখানটা, ডাউন টাউন টাইপের। ওকে ম্যাম, ইয়েস। তো তোমরা আসলে নর্মালি এখানে এরকম টাইপের সাইকেলগুলো ভাড়াও পেয়ে যাবে, এগুলো করে যেতে পারবে। না না চলো, जगह अच्छा है जी सर। जगह, अब ये एरिया, अब ये देखिए फॉल, हाँ, यहाँ पे हम लोग रहते हैं। अच्छा, इंडियन पाकिस्तानी, हाँ, इसलिए फिर भी थोड़ी गंदी है। अच्छा अच्छा अच्छा, सच बोल, ये सच बात बोल दी। जहाँ पे हम लोग रहेंगे, हम अपनी आप दिखाएंगे, हाँ ठीक है। कचरा भी आपको दिखेगा, दीवारों पे वो पान खा के थूकना भी आपको मिलेगा, करना नहीं चाहिए, ठीक है। हालांकि यहाँ पे फाइन भी है इन चीजों पे, फिर भी हम सेम केस है, हम लोग इंडिया का भी सेम केस है, वही चल रहा है। पाकिस्तान में भी यही हाल है। अब इन जगहों पे भी हम लोग रहते हैं, इसलिए ये हाल है। लेकिन आप थोड़ा सा चले जाएं सिटी, इस एरिया से निकल के मरीना एरिया में या डाउनटाउन में चले जाएं, वहाँ पे ब्रिटिश गोरे रहते हैं, या बहुत वीआईपी फैमिलीज जो हैं इंडियन पाकिस्तानी, वहाँ पे आपको कुछ भी नहीं दिखेगा। এই দাদার সাথে কথা হচ্ছিল, তো ইনি বললেন যে এই বছর, মানে লাস্ট 10 বছর ধরে উনি এখানে আছেন, তো এই প্রথমবার মানে এত সুন্দর ওয়েদার দুবাইয়ে। আর আগে নাকি 4-5 বছরে একবার করে বৃষ্টি হতো, এখন নাকি মোটামুটি হচ্ছে প্রতি মাসে, সেটা আর্টিফিশিয়াল ভাবে হচ্ছে, নর্মালও হচ্ছে, যেটা শুনে খুব ভালো লাগলো। সত্যি ওয়েদারটা এত প্রেজেন্ট, মানে কি বলবো। সৌমিতাকেও একটু আগে আমরা আলোচনা করছিলাম।
এইখানটা হচ্ছে আমাদের ক্রুজের জন্য জায়গা, এখানে ক্রুজের এন্ট্রি গেট আছে। আর এই দিক থেকে ড্যাম্যাক বিল্ডিং, এই যে জায়গাটা, এটা বেশ ফটোজেনিক প্লেস, খুব ভালো। আমাদের লোকগুলো ঢুকে গেছে। হ্যাঁ, তো লোক ঢুকে গেছে তো কি হয়ে গেছে, আরো তো লোকজন আছে। এখানে ভালো ফটো আসবে। তো ফাইনালি আমরা ডেকের মধ্যে এন্ট্রি করছি, মানে ডেকে এখন যাইনি, মানে জাস্ট বোটের দিকে যাচ্ছি আমরা, আমাদের ক্রুজের দিকে। দিস ইজ দ্য বিউটি অফ দুবাই। সুন্দর মেনটেন করেছে সব কিছু, পয়সা থাকলে যাওয়া হয় ব্যাপারটাই। তো এই হচ্ছে এক একটা করে ক্রুজ আছে, যে যার সবগুলো খুব সুন্দর দেখতে, মানে বেস্ট। আর তোমাদেরকে এখানে এসে তোমরা পেয়ে যাবে, এখানে এসে যে গাড়ির ড্রাইভাররা থাকবে ওদের সাথে কন্ট্যাক্ট করে নিও, এরাও তোমাদেরকে এদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবে। বা কোনো এজেন্সি থ্রুতে তোমরা যদি আসো, আমি বলবো কোনো এজেন্সি থ্রু থেকে আসাই বেটার, মানে ঠিকঠাক এজেন্সি থ্রুতে আসাই বেটার। তো সুন্দর। ও দেখ এইটা, দেখ এইটা দেখেছিস কি সুন্দর ইন্টেরিয়রটা, দেখ আমাদের আপার ডেক করেছে, ওই একটা ক্রুজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের বোট আলিশবা। তো এটা আমাদের বোট। এটা দেখ, আমাদেরটা সত্যি কথা বলবো এতটা সুন্দর না, মানে আমাদেরকে মুরগি করে দিয়েছে পাতি। আমাদের হচ্ছে আপার ডেক, বাট এখানে লোয়ার ডেকটা খুব সুন্দর, বেশ সাজানো গোছানো সব জিনিস হচ্ছে, এখানে খাওয়ার ব্যবস্থা করা আছে। বাট আমাদের আপার ডেকে যেতে হবে, আমরা আপার ডেকে এসে গেছি। ফাটাফাটি। দিস ইজ আপার ডেক। সমিতা তোমাদেরকে আমাদের জাস্ট উপরের ডেকের এই জায়গাটা দেখাচ্ছে, দেখো ওই ক্রুজগুলো দেখতে ভালো, খুব সুন্দর। তো মোটামুটি আমরা এই আল সুবা, কি জানো না, আল হাবিবি বলছে, আলিশবা আমরা এখন এই ক্রুজটা আছে, ক্রুজটার ভেতর থেকে। তো অরেঞ্জ জুস এসে গেছে আমাদের ওকে। তো অরেঞ্জ জুস এসে গেছে, অরেঞ্জ জুস খাবো। আর পেছনে এইরকম প্রাকৃতিক নৈসর্গ উপভোগ করতে করতে কাজ করছে। এটা মানে একটা জায়গাতেই দাঁড়িয়ে থাকবে, আমি ভেবেছিলাম একটু ঘুরবে, মানে আমাকে ঠকিয়ে দিয়েছে, বুঝতে পারলো তো পাতি। তো এই যে ক্রুজগুলো দেখতে পাচ্ছ তোমরা ঘুরছে, ইয়টগুলো এগুলো হচ্ছে ঘোরে, আর এটা আমাদের একটা জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। এখানে অরেঞ্জ জুস দিয়েছে, খাই। কাপ সিরাপ না, ব্যাপারটা হচ্ছে এটা একদম পিওর অরেঞ্জ জুসের মতন খেতে, মানে ওই মৌসুমিগুলো, তার মধ্যে কিছু পচা মালও ছিল। কোয়ালিটি ভালো, আমি বলছি কোয়ালিটি কোনো কথা না, বাট এরকম আমরা তো সবসময় বাজে জিনিস খেতে অভ্যস্ত, আমরা বাজে জিনিস খেতে অভ্যস্ত, তো আমার কাছে এই র ফর্মটা ঠিক ভালো লাগছে না। বাট যা ঠান্ডা, বিশ্বাস করো মাথা ধরে গেছে আমার ঠান্ডা। আমরা জানি গরমের জায়গা, তো আমরা ওরকমই জামাই দেখছি। এবার অন্যদিন হলে কি করবো, আজকে তো তাও একটুখানি। এরাও বলছে তো মার্চ মাসে এরকম ঠান্ডা মানে গত 10 বছর এরা দেখেনি, মানে এতটাই ঠান্ডা, মানে যারা 10 বছর ধরে আছে, মানে 10 বছর মানে এর আগেও হয়তো কেউ কোনোদিন দেখেনি এত ঠান্ডা। এটাকে আর্টিফিশিয়াল ঠান্ডা তৈরি করছে ভাই, ওই হিমেল হাওয়া দিচ্ছে ভাই পাশ থেকে, মানে সেই মনে আছে আমাদের ওই বিয়ে বাড়িগুলো খেতে গেলে রাত্রেবেলায় সব বিয়ে বাড়ি থেকে সবাই চলে গেলে তারপর যে ঠান্ডা হাওয়া দেয়, খাওয়া দিচ্ছে না এখানে পুরো সব সবাই আছে, মানে আমরাও ফরেনার, ওরাও ফরেনার, সবাই ফরেনার, সবাইকে পয়সা ওদের জুস দিয়েছে। তো এতক্ষণ পর আমরা ভেবেছিলাম আমাদের এই ক্রুজটা আমাদের ছাড়বে না, ঠিক আছে, তো এটাও ছাড়ছে, এটা দেখেই ভালো লাগছে। সিরিয়াস জাস্ট স্টার্ট হলো এখন, এবারে খাওয়া দাওয়ার আসবে, খাবো দাবো। লাইন তো এখানে বিভিন্ন টাইপের স্যালাড আছে, শসা দেয় আমাকে, বাস স্ম্যাশ পটেটো টাইপের। ব্রেড তো নেবো না, রাইস নো আই ডোন্ট, আমি রাইস নেবো না, ভেজ বিরিয়ানি নেবো। স্মেলটা খুব সুন্দর উঠেছে, বাস আর না এখানে সুন্দর খাবার, আর এখানে এত সুন্দর ভিউ আছে।
কি রে? নো 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 ফুলকপি না, ঘাস ঘুষো আমি খাবো না, থ্যাংক ইউ। ডাল তো খাবো না, রাইস নিয়ে নি, যেহেতু ডাল নিয়ে কোনো লাভ নেই। নুডলস আছে, নুডলস একটু দে, নুডলস আমার সাইডে। হ্যাঁ একটু দে। এই দেখো জাস্ট এখানে ভিউটা দেখো, সুন্দর ভিউ এবারের। এখানে আছে বিফ স্টু, বিফ স্টু তো আমি খাবো না। মেক্সিকান চিকেন খাবি? দে না, হাড় হাড় দেখে পিস দে। ওই তো নিচ্ছিস তো আরো। ইয়েস ইয়েস, ফিশ ফিঙ্গার এই সাইডে দিবি, এই সাইডে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দে। ফিঙ্গার সমস্যা সমস্যা নেবো না। চিকেন নাগেটস, চিকেন নাগেটস নিবি? একটা দে, দে না এরকম। ইয়েস হ্যাঁ, সিঙ্গেল পিস বাস। জাস্ট আমার প্ল্যাটারের অবস্থাটা দেখো, বিরিয়ানি, নুডলস, ফিশ ফিঙ্গার, চিকেন সব একসাথে আছে। খাবার শেষে সবার রিভিউ দিচ্ছি কেমন ছিল সব কিছু। নুডলসটা দিয়ে শুরু করি। নাগেটসটা ভালো না, চিকেন নাগেটস। নাগেটসটা কেন? ওকে ওকে, দুটো আইটেম খেয়ে বলছি, দুটো আইটেম খেয়ে বলছি খাওয়া দাওয়ার টেস্ট ভালো না। ভালো তোমাদেরকে একটু চিকেন, তোমাদের একটু চিকেনটা দেখিয়ে দিই, চিকেনটার টেস্ট কেমন। কিছুই তো ভালো লাগছে খেতে। এভারেজ। গাইজ জাস্ট রুমে আসলাম। এবারে খাওয়ার দাওয়ারের কথা যদি বলতে হয়, মানে সত্যি কথা খুবই জঘন্য খাবার দাবার ছিল, খুবই জঘন্য খাবার দাবার ছিল। বাট ডেজার্ট আইটেমগুলো খুব ভালো ছিল। সুমিতা শুধু ডেজার্ট খেয়ে পেট ভরিয়েছে। বিরিয়ানিটা আলু দিয়ে আর চিকেনের খাওয়া, বাবা জঘন্য খাওয়া দাওয়ার পর আমরা রুমে ফিরে এসে হতাশ। এখানে আবার এক বোতল জলের দাম কত বলছে? 6 দিরহাম বলছে। মানে 6 দিরহাম বলছে না, 6 দিরহাম মানে 120 টাকা। ও এমজি বাথরুমে জল খেয়ে নেবো গাইস, বুঝতে পারলে? যাই হোক খাবার দাওয়া খুব ভালো ছিল। কালকে আবার সকালবেলা উঠে ফ্রি ব্রেকফাস্ট গিলবো। কিন্তু এখানে না নামেই ভাবছি একটা তো খাবো, এত জঘন্য খাবার। এখনো পর্যন্ত ভালো খাবার পাইনি। বাট আমরা যে এরিয়াটাতে আছি এখানে মানে ইন্ডিয়ান আর পাকিস্তান দোকান অনেক আছে, তো আমাদেরকে সেটা খোঁজ করতে হবে। আজকে আমরা এসেছি আর আমাদের হাতে টাইম খুব কম, খুব ব্যস্ত মানুষ তো আমরা বিজনেসে কাজ বাজ করা আছে, সেসব করে বেরিয়ে যাবো তাড়াতাড়ি।
বাড়ি ফিরতে হবে, আর ভালো লাগছে না, একদিন এসছি। একটু আলু পোস্ত ভাত হলে ভালো হতো। ও জমে যেত আলু পোস্ত ভাত হলে। ও চলো গাইস, টাটা, নেক্সট ব্লগে দেখাচ্ছে, বাই বাই।